আমরা যারা বেহুশ হয়ে আছি আরো চাই, আরো চাই, আরো চাই করে। এই মানব জীবন এখনই আছে, এ আমার সঙ্গে বাকবাড়ি করবে, আমাকে ভালো থাকতে দেবে না এই শরীর। সেদিন আমি কি নিয়ে যাব, আমি কি? তাই হে ভক্তগণ, হরিনাম করুন সব। ভগবান বললেন, রাধে আমার ভীষণ আনন্দ হবে, আমি প্রতি ঘরে ঘরে নাচব, তারা আমাকে ক্ষীর মাখন দেবে। রাধা রানী বলে, যদি ক্ষীর মাখন ভক্ত দিতে না পারে, ভগবান বলে অবস্থায় ব্যবস্থা হবে। আমি যাকে ক্ষীর মাখন দিই না, সে আমায় দেবে কেমন করে? তাহলে কি? শুনে নেন ভক্তগণ, পত্র পুষ্প ফলং তোয়াং যোমে ভক্ত প্রযোজ্যতি। শুনে গীতায় ভগবান বললে, রাধে হে ভক্তগণ, যদি কারো সামর্থ্য না থাকে আমাকে একটু পত্র দিয়ে পুজো করবে, আমাকে একটু পত্র দিয়ে ভালোবাসবে। সেটা কিসের পত্র? এই যে দুই দিকে দুই বৃক্ষ, হায় রে কাঙালের ঠাকুর, মানুষকে দুহাত ভরে দিল, চাইল একটু তুলসীর পাতা। যদি কেউ চোখের জলে কৃষ্ণায় নম বলে আমার চরণে তুলসী অর্পণ করে, আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়। আমি আমি ভাবুন, কৃষ্ণ কথা শুনছেন আপনারা? ভগবানের না দিয়ে সেবা নিস্তার পেয়েছে, কেউ সংসারে শান্তি পায় না। এক বেলা খাবে, ছেঁড়া কাপড় পরবে, চোখে জল আসবে, তবু সে একবারও বলবে না আমার অভাব আছে। সে বলবে, গোবিন্দের কৃপায় আমার কোনো দুঃখ নাই, আমার সে যে বলো গোপীনাথ কি, অনাথ বন্ধু কি। এইবার চালু হবে একটা পাড়া, দেখবেন বাড়ি বাড়ি হবে না, সময় কম আছে। একটা বড় ভালো জায়গা দেখে আমি নাচ শুরু করাবো, যারা যারা দেখতে চাইবে তাদেরকে ডেকে দাও, যারা ঘুমিয়ে গেছে ডেকে দেন। না না, ও একবার নাম বলুন না, জেগে উঠবে যে কানাই নাচতে এসেছে। পাড়ায় যে যা কাজে ছিল সে ছুটে আসে। কেউ কেউ এই সকালবেলা কি করছিল জানেন তো? ওই যে বৃন্দাবনে তো রুটি প্রসিদ্ধ, রুটি কি দিয়ে হয়? চাল দিয়ে হয়। ও আচ্ছা আচ্ছা, আটা।
আটা আটা মানে সারা রাজ্যে দেখবেন, সারা দেশে কমই প্রসিদ্ধ, বেশিরভাগ লোকে রুটি খায়। পশ্চিমবঙ্গের মানুষ একটু অন্ন বেশি খায়, কেমন, তবে রুটিও অনেকে খায়। যাক, বৃন্দাবনে ঘরে ঘরে রুটি বানানো হয়। তো বৃন্দাবনের গোপীগণ রুটি বানাচ্ছিল, একজন গিয়ে খবর দিল, ওরে আনন্দের খবর, কানা নাচতে এসেছে। বলে কে নাচাচ্ছে? বলে আমাদের বিনোদিনী নাচাতে এসেছে। যা বলা অমনি সে ভুলে গেছে রুটি বেলার কথা, বেলনিটা হাতে নিয়ে চলে এসেছে। ওই যে বেলনিতে জড়িয়ে আছে রুটি, সেইটা নিয়ে চলে এসেছে। কানা নাচবে, কৃষ্ণ নাচবে, আবার রাধারানী এসেছে নাচাতে। তবে চল একবার দেখে তো আসি, একবার দেখে তো আসি, একবার দেখে তো আসি, একবার দেখে তো আসি। বলো রাধে রাধে। এটা কি সুন্দর দেখুন ব্যাপারটা, মুখটা ঠিক ছিল, ড্রেসটা ঠিক ছিল, টুপিটা আলাদা হয়ে অপূর্ব লাগছিল রাধারানীর মতো। একবার দেখে তো আসি, একবার দেখে তো আসি, নাচবে আমাদের কালা চাঁদ দেখে তো আসি, ওই না নাচবে আমাদের কালা চাঁদ দেখে তো আসি। বলো বিনোদিনী কি, আর একটু জোরে দেওয়া যাবে কি? বলো বর্ষানায় বালি কি, বলো বিনোদিনী কি। কৃষ্ণ বলে এত লোক হয়েছে আমার নাচ দেখবে বলে, আয় সর্বনাশ করেছে গো, আর কি অবস্থায় এসেছে। না না, এখানে না, বৃন্দাবন। বৃন্দাবনে কি হচ্ছে? ঘরে ঘরে গরু, আর গরু মানে গোবর, আর গোবর মানে কি এমনি পড়ে থাকবে? তুই না দেখে তো আসি, চল চল দেখে তো আসি, চল চল দেখে তো আসি, চল চল দেখে তো আসি, দেখে তো আসি, চল চল দেখে তো আসি, দেখে তো আসি, দেখে তো আসি। রাধে রাধে। এক গোপী দেওয়ালে গোবর শুকোতে দিচ্ছিল, যেই লোকে বলেছে কানা নাচবে, সে কানা হয়ে গেছে। তার আর মনে নেই গোবর শুকোতে দিতে, গোবর হাতে নিয়ে চলে। তুই না দেখে তো আসি, চল চল দেখে তো আসি, দেখে তো আসি, নাচবে মোদের কালা চাঁদ দেখে তো আসি, ওরে নাচবি আমাদের কালা চাঁদ দেখে তো আসি, নাচবে মোদের কালা চাঁদ দেখে তো আসি। আরে নাচবে মোদের কালা চাঁদ দেখে তো আসি। আমাদের রাধার মন কি। এখন ভক্তমন্ডলী ভাইরা, কোন কোন গোপী অসুস্থ স্বামীর পদ সেবা করছে। যেই বলেছে পাড়ায় কানা নাচতে এসেছে, অমনি পদ সেবা বাদ দিয়ে চলে যাচ্ছে। আর স্বামী বলে আমি অসুস্থ, তুমি চলে যাচ্ছ, তিনিও পিছনে পিছনে আসছে। দেখে তো আসি, এও বলছে ও যাচ্ছে যখন যাক, আমি দেখে তো আসছি। আমি দেখে তো আসি, আমি দেখে তো আসি, আছি 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 আছি, আমি দেখে তো আসি, নাচবে মোদের কালা চাঁদ দেখে তো আসছি। আরে নাচবে মোদের কালা চাঁদ দেখে তো আসি। আনন্দলাল কি। সবাই আপনারা এসে গেছেন কি? এরপরে অনুরোধ করলে আর কিন্তু আমি বের করতে পারবো না, কারণ ওই একবারই বের করব, এ পাড়ায় আবার অনেক দূরে গিয়ে আবার একবার বের করব। তো রাধারানী বলছেন, ললিতা বিশাখা আর পরে এলে চান হবে না। সবাই এসে গেছে। ললিতা বলে তুই চালু কর। কৃষ্ণ, কৃষ্ণ বলে রাধে চালু করো। গোবিন্দ বলে আমি কি করে চালু করবো, আগে তো বাজনা চালু হবে তারপর তো নাচ হবে। ওরে বাবা, এ আবার আমাদের কেউ খাটাবে। কৃষ্ণ বলে এমনিতেই কোনো ঢোলও নেই, তানপুরাও নেই, কিচ্ছু নেই, এমনি এমনি হয়, কমসে কম হাতে তালি দাও, আমি তাতে নাচ। ঠিক
তো রাধা রানী বলেন ললিতা বিশাখা চালু করতো তালি, তালি চালু করতো। খুব সুন্দর। আমি ভাবছিলাম উল্টো পাল্টা হবে, এক তালে হচ্ছে। আচ্ছা, এবার আমার সঙ্গে চালু করো। সুন্দর লালা নন্দ দুলালা নাচ তো শ্রী বৃন্দাবন। সুন্দর গোপালা নাচ মেরে বৃন্দাবনে। বলো বাল গোপাল কি, বলো গিরধারী গোপাল কি। আরেকটা গোপালের হলো কি, রাধারানী গোপালকে নাচাচ্ছে, দলে দলে লোক দেখতে আসছে। একজন আর ছুটতে গিয়ে মা যশোদাকে বলছে, যশোদা মা, তোমার গোপালকে দেখতে যেমন আজ এক গোপালকে নাচতে দেখলাম একই রকম। মা যশোদা বলে, তোর মুখে চুন কালি পড়াও, কার সঙ্গে কার তুলনা। আমার গোপাল এ বৃন্দাবনের শুধু নয়, সমগ্র বিশ্বের মধ্যে একজন। আর তুই কোথায় কি দেখে এলি, বললি আমার গোপালের মতো, বলতে পারবি একরকম? বলে মা যাই বলো তাই বলো, দেখে এলাম তোমার গোপাল আর সেই গোপাল এক। যেমন নাক তেমন চোখ, তেমন বাঁশি বাজানো, তেমন নাচা, এক। মা যশোদা বলে, বড় বড় কথা কস না, আগে দেখা, মিলাবো তারপরে কথা। মা যশোদা বললেন, তবে দাঁড়া, কোনোদিন পাড়ায় পাড়ায় আমি যাই না কোনো কিছু দেখতে, সাপ নাচাতে এলেও যাই না, কোনো বিশ্বরূপ যদি খেলা দেখাতে আসে তাও যাই না, কিন্তু আজ আমি যাব। তোরা বলছিস নাকি আমার গোপালের মতো দেখতে, তবে দাঁড়া, আমার গোপাল যেন উঠে কান্নাকাটি না করে, একটু ভালো করে দেখে যায়। আজ আমার প্রাণ গোবিন্দ বিছানায় শুয়ে আছে, মা যশোদা তার গায়ে পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা আজকে তাড়াতাড়ি ঘুম ভাঙার দরকার নাই, আরো ঘুমাও। আমি দেখি কোন বালকের নাচ দেখাতে এসেছে, একটু দেখে আবার আমি ছুটে আসবো, তোমার কোনো ভয় নাই। কৃষ্ণ চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে বলছে, মা ও আমারই লীলা চলছে, তোমার ভেতরে অহংকার এসেছে মা, তোমার অহংকার চূর্ণ করার জন্যই আমার এই লীলা। আমি যার পায়ে ধরি সে কি সামান্য বরি, সে যে রাই কিশোর। যার দেখা ব্রহ্মাদি দেবতা পায় না, যার পদসেবা আমি করি, সেই রায়ের চরণে যে তোমায় ও গো মা, আমি যার চরণে প্রণাম করি, ও মা জননী। মা যশোদা অপরূপ রূপে সাজিয়া এইবার জয় গোপাল বলে মা আমার অঙ্গনের বাহির হইলা। ভক্তমন্ডলী মায়েরা ধনিষ্ঠা দেবী সঙ্গে করে নিয়ে যাচ্ছে কোন পাড়ায় নাচানো।
সেখানে গিয়ে দেখে লোকে লোকারণ্য তিল ধারণের জায়গা। মা যশোদা পৌঁছে গেলে মায়ের দিকে কেউ কেয়ারই করে না। যিনি রাজ রানী, লোকে তাকে কত সম্মান করে, আজ আবার উল্টো হয়ে গেল। এত নাচ দেখায় ব্যস্ত, আর সকলের মুখে একটা কথা, ধন্য ধন্য রাধারানী। দেখাইল নীলমণি, ধন্য ধন্য রাধারানী, দেখাইল নীলমণি। ধন্য ধন্য রাধারানী, দেখাইল নীলমণি। আজ ধন্য ধন্য রাধারানী, দেখাইল নীলমণি। আরে ধন্য ধন্য রাধারানী, দেখাইল নীলমণি। অপরূপ রূপখানি মরি 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 যায়। ওই নয়ন রূপখানি মরি 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 যায়। এই অপরূপ রূপখানি আহা মরি 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 যায়। অপরূপ রূপখানি মরি 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 যায়। জয় জয় রাধারানী, ধন্য মোদের বিনোদিনী। ওই না জয় জয় রাধারানী, ধন্য মোদের নীলমণি। ধন্য ধন্য রাধারানী, ধন্য মোদের বিনোদিনী। ধন্য ধন্য রাধারানী, ধন্য মোদের বিনোদিনী। বলো রাধারানী কি, বলো বিনোদিনী কি, একটু রাস্তা দেবে কি? মা যশোদা এসেছে, বাবা তোদের পায়ে পড়ি বাবা, একটু রাস্তা দে না বাবা, দেখি ছেলেটা কেমন, দেখি দেখি দেখি। অন্য লোকেরা তখন বলছে, দাঁড়ান দাঁড়ান, আপনি তো অহংকারে গোপালকে দেখতেও দেন না, আর আজকে আমরা একটু আনন্দ করে দেখছি অপূর্ব নাচছে, এমন রূপ আমরা কোনোদিন দেখি না, তা আপনাকে রাস্তা দিতে গেলে আমাকে তো সরে যেতে হবে। মা যশোদা বলে, বালাই ষাট, আমি যে রাজরানী, আমি যে বৃন্দাবনেশ্বরী, আমার একটা সম্মান আছে, সেটুকু এখানে নেই। পায়ে হেঁটে এসেছি, কেউ আমাকে নিমন্ত্রণ দেয় না, তবু তোরা একটু দেখতে দিবি না? একটু সরে যা, আমাকে একটু দেখতে দে, দেখি কাদের ছেলে কেমন ভাবে নাচছে। লোকে বলছে নাকি আমার গোপালের মতো নাচতে জানে। মরি 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 মরি, গোপালের সঙ্গে তুলনা দিতে না। তা দেখি, ওই দেখি, এই দেখে তো দেখে, একবারে যেই রাস্তা হয়ে গেছে, একবারে নাচ রে গোপাল নাচ রে, নাচ রে গোপাল নাচ রে, নাচ রে গোপাল নাচ রে, ওই নাচ রে গোপাল নাচ রে, চরণে চরণ রাখি নাচ রে গোপাল নাচ রে। আরে চরণে চরণ রাখো, নাচ রে গোপাল নাচ রে। চরণে চরণ রাখি নাচ রে গোপাল নাচ রে। ওই চরণে চরণ রাখি নাচ গোপাল নাচ রে। আরে চরণে চরণ রাখি, নাচ রে গোপাল নাচ রে। ইমা, ইমা। অত হাসি ভালো না। আরে সীমা আছে, বন্ধ করো। কে? ও মা যশোদা আপনি? হ্যাঁ, এতক্ষণ দেখনি, কাজকর্ম নেই, গোপাল ঘুমাচ্ছিল, তাকে তুলে এনে এত লোকের মাঝখানে নাচাচ্ছ, কি বুঝলে? মা যশোদার ধারণা তার গোপালকে তুলে এনে নাচাচ্ছে। বন্ধ করো, এসব আড়ম্বর বন্ধ করো। এই তোমাদের পাল্লায় পড়ে গিয়ে ছেলেটা আমার নষ্ট হয়ে গেল। লোকের ঘরে চুরি করে, বসন চুরি করে, আর পিরিক পিরিক করে বাঁশি ওই দিকেই বাজায়।
এসব বন্ধ করো বেলেঙ্গাপনা, চলবে না। ছাড়ো আমার গোপালকে, দাও আমি নিয়ে যাই। রাধারানী বলছেন, মা যশোদা, আপনি কি করে বলছেন এটা আপনার গোপাল? কেন? ও তো আমার, ওই তো একই রকম। আমার গোপাল ছাড়া এ পৃথিবীতে এমন নবীন ও নিরোধ কান্তি কার আছে? ভালো কার আছে যার অঙ্গে নিজের মুখ দেখা যায়? মর কত মর, যার বুকের দিকে তাকাও, যার শরীরের দিকে তাকাও, তার বুকের দিকে তাকাও, তুমি তোমাকে দেখতে পাবে তার শরীর। এই রূপটা কেবল আমার গোপালেরই আছে, তা এই তো সেই গোপাল। তখন রাধারানী মনে মনে ভাবছেন, আমার গোবিন্দ যে বলেছিল কথাটা আজ কাজে লেগে গেল। কি গোবিন্দ বলেছিল আমি দুরূপে থাকবো, তাই ইনি আমাদের কাছে এসে গেছেন কৃষ্ণ গোপাল, কিন্তু মা যশোদা বলছে আমারই গোপাল। তখন ললিতা চতুর্দা সখী দেখবেন আপনারা, সব মায়েরা করে না, কিছু কিছু মায়েরা দেখবেন বাড়িতে বা পাড়াতে ঝগড়া করতে গেলে কোমরে কাপড় বাঁধে না। তোর একদিন যদি কোমরে হাত দেয় তাহলে বুঝতে হবে আজ একটা কিছু ঘটবে। সে যার সঙ্গেই লাগুক না কেন, মেয়েরা যদি কোমরে হাত দেয় আর কোমরে কাপড় বাঁধে, তার মানে আজকে ব্রহ্মাও টিকতে পারবে না। ললিতা চতুরা সতী দাঁড়াইল আসি, মা যশোদার কাছে বলে হাসি হাসি, বলে হাসি হাসি। এই যে নন্দরানী, এত গর্ব করা ভালো না। আপনি কি ভাবেন এই গোপাল শুধু আপনারই আছে? দেখ ললিতা, বারবার একটাই কথা বলছে, গোপাল কেবল আমারই আছে। দেখেন, একটা কথা আপনি বোঝার চেষ্টা করুন। আমরা নাচ দেখছিলাম, আনন্দ করছিলাম, আপনি মাটি করে দিলেন। যান যান, বাড়িতে যান, বাড়িতে গিয়ে দেখুন আপনার গোপাল ঠিকই আছে। তখন মা যশোদা ভাবলেন, তবে আমার একটা কথা, পালাবি না কেন? আমি বাড়িতে যাচ্ছি, যদি আমার গোপাল বিছানায় শুয়ে থাকে তো কোনো ব্যাপার নাই, আর যদি দেখি যে বিছানায় নাই, তাহলে তোদের কোনো অস্তিত্ব থাকবে। সব কটাকে রাজাকে বলে কয়েদখানায় ঢুকিয়ে দেব। হ্যাঁ, মিথ্যে কথা বল, আমি আসছি। মা যশোদা নন্দালয়ে গেলে, গিয়ে দেখে দরজা খুলে গোবিন্দ আমার বিছানায় গড়াগড়ি দিচ্ছে। তাই গৌর হরি বল, হরি বল। মা মাতা না, গোপাল তো শুয়ে আছে, তাহলে একই রকম দেখতে এরা গোপাল পেল কোথা? কি মা যশোদা ভাবলে, যাক আমার যে ভয় ছিল সেটা নয়, আমার গোপাল আমার আছে, কিন্তু এরা কোথা থেকে আমদানি করেছে এটাও জানতে না। মা যশোদা দরজা দিলেন, প্রহরীকে বলে গেলেন, দেখিস আমার গোপাল ভেতরে আছে, যেন কোথাও না যায়। মা যশোদা আসিয়া দাঁড়াইলা, ওই না মা যশোদা আসিয়া দাঁড়াইলা। মা যশোদা দ্বিতীয়বার এলেন, তার খালি ভাবনা হলো একই রকম দেখতে, নাচছেও ভারী চমৎকার, হাসছেও ভারী চমৎকার, কিন্তু পেল কথা ললিতা, তাই এর জন্মটা কথা। এ ছেলের বাবাকে, এ ছেলের মাকে। ললিতা বলে, এর মা বলো, বাবা বলো, পতি বলো, প্রেমিক বলো, ওই রাধারানী। রাধে নাকি মাতা?
তা এ গোপালকে পেলে কথা বলে কত আর পাবো। ওই গতকাল ভোরবেলা স্নানে গেলাম যমুনায়, গিয়ে দেখি জল থেকে উঠে এলো ছেলেটা। বলে আর কি বলবো, সে উঠেই বলে আমি তোমার সঙ্গে যাবো। তাই নিয়ে চলে এলাম। আর আমিও তখন ভাবলাম, বিধাতাকে বললাম, বিধাতা ওই যশোদা মায়ের গোপালকে নিয়ে কত কাণ্ড ঘটে, মা দিতে চায় না তার ছেলে, আমাদেরও স্বাদ মেটে না, তাই বোধহয় বিধাতা এই যমুনা থেকে একটা গোপাল আমাকে দিল। মা যশোদা বলে, তা তুমি যেখান থেকেই পাও বাবা, একটা কথা শুনে রাখো, একে কি নাচ বলে? ছ্যা, ছ্যা, ছ্যা। নাচ যদি দেখতে হয় তা আমার গোপাল। তার নাচ ব্রহ্মাদি দেবতা দেখতে আসে। আর এ তো গোয়ালপাড়ার মেয়েরা কিচ্ছু জানে না, মূর্খ, এরা নাচই বোঝে না। তা রাধারানী বলে, তা কি করলে প্রমাণ হবে? বলে প্রমাণ হবে এখনই, চলো তোমার গোপালকে নিয়ে আমার বাড়িতে। আমাদের ওঠানটা আরো বড় জায়গা, আর ওখানকার প্রচুর লোক দেখবে, তোমারও গোপাল নাচবে, আমারও গোপাল নাচবে, দেখা যাবে কার গোপাল ভালো নাচতে পারে, লোকেই তা প্রমাণ। রাধারানী বলে, আমার মনে হয় ললিতা রে, মা যশোদার মনে ধরে গেছে গোলমালে এই গোপাল নেবে। কি? ললিতা বলে, যে যার ধন সে তার সাবধানে রাখো, মালের দায়িত্ব গাড়িতে উঠলে লেখা থাকে না কি, যে যার জিনিস সে তার সাবধানে রাখো। বৈষ্ণব তত্ত্বে বলেছে, আপনে আপনি হও সাবধান। নিজের ধন, নিজের সম্পদ, ভক্তি ধন সাবধানে রাখো। টাকা পয়সা চুরি হয়ে গেলে আবার পাবে। সংসার যদি ঘর বাড়ি ভেঙে যায় আবার বানাতে পারবে। জীবনে একবার যদি তোমার এই সৎ ভাব চুরি হয়ে যায়, এই ভক্তি ধন হারিয়ে যায়, এ জন্মে তুমি আর তাকে। তাই মহাধনকে বৈষ্ণবগণ বলে, সাধু তুমি সাবধান। কেমন? তাই মা যশোদা আমন্ত্রণ করলেন রাধা রানীকে তথা সকল গোপী বৃন্দকে, এসো আমার। আপনাদের আমি অনুরোধ করছি, সবাই রাখবেন কিনা? রাখবেন? আমার বাড়িতে সবাই যাবেন? যাবে? আপনাদের ক্ষীর মাখন খাওয়াবো, আমার গোপালের নাচ দেখাবো। এ তো কোন গরিবের ছেলে নাচলো, আমার গোপালের নাচ দেখবে, একসঙ্গে নাচবে, প্রতিযোগিতা। আপনারা যাবেন? লোকে বলে না ডাকলেও যাবো। এরকম একটা জিনিস ঘটবে, আর যাবো না? চলে যায়। কি এত বলি ব্রজবাসী চলিল সবাই, এত বলি ব্রজবাসী চলিল সবাই, এত বলি ব্রজবাসী চলিল সবাই, এত বলি ব্রজবাসী চলে যায়। ব্রজবাসী যাবে চলে যায়। রাধারানী কি, গোপাল গোপাল কি। এদিকে আরেকটা দল বেরিয়ে গেছে, সেটা হলো মা যশোদা কি, ও যশোদা মাইয়া কি। যশোদা বলে, আজ তো মজা, আমার গোপাল मैया, गोपाल मैया, कहां तू बेटा? आजा बेटा जल्दी आ, मेरा गोद में आ। मां गोपाल जड़िए धरल মা যশোদা। মা যশোদা চিবুকটা ধরে 100 চুম্বন
একবারে সারা মুখে ভরিয়ে দিল। গোপাল বলে मैया आज इतना क्यों दर्द आता कि मैया मेरे को इतना क्यों अच्छी तरह ভালোবাসতে। মা যশোদা বলে আজ তোমাকে আমার অহংকার রাখতে হবে। বলে কিরকম? বলে আমি সবার কাছে অহংকার করে বলেছি আমার গোপালের মতো কেউ নাচতে পারে না, এত সুন্দর কেউ নেই। বলো গোপাল তুমি নাচবে? বলে মা যতটা জানি চেষ্টা করব তার বেশি কোথায় পাবো। বলে ওইটাই হলে হবে, চলো যাই। মা যশোদা তার গোপালকে নিয়ে এলো। রাধা রানী অপলক দৃষ্টিতে চেয়ে রইলে। তার কোলে শ্যাম সুন্দর আর এক শ্যাম সুন্দর আসিতেছে। রাধা রানী বলে উঠলেন বধুয়া তোমার লীলা বোঝা বড় দায়, আজ তুমি কার মান রাখবে? আজ তুমি কার লীলা ওই বধূ তোমারে নীলা বোঝা ভারী। বধূ তোমার লীলা বোঝা বলো বৃন্দাবন বিহারী লাল কি, বলে কৃষ্ণ কন্হैया কি। যত লোক হয়েছিল ওই জায়গাটায় আজকে আরো বেশি লোক। কেন? ঘোষণা হয়ে গেছে দুজন গোপাল একসঙ্গে না, একজনা হলো রাধারানী আর একজনা হলো মা যশোদার। এই লীলা এই দৃশ্য দেখবার জন্য ব্রজে কেউ আর ঘরে নাই, সকলে মা যশোদার অঙ্গনে উপস্থিত। ওপরে গগনের দেবতাগণ দিব্য রথে চড়ে দেখছেন আজ আমার গোবিন্দের কি লীলা চলছে। এইবার নাচ শুরু হতে যাচ্ছে। ঠিক সেই সময়ে রাধা রানী বলল ললিতা এ গোলে মালে গোল হয়ে যাবে, আমরাও সব কেঁদে ভোল হয়ে যাব। বলে কেন? দেখতে পাচ্ছিস না একই রকম দেখতে, নাচতে নাচতে কোনটা কার চেনা যাবে কি? তখন কাঁদতে কাঁদতে দিন কুলোবে না, তার চাইতে আমাদের সম্পদ নিয়ে পালিয়ে যায়। মা যশোদা বলে সে আর হচ্ছে না, এখন চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা, দেখি কার গোপাল কেমন নাচ। তখন যশোদা মা বলছে ভয় পাচ্ছ কেন রাধে? রাধা রানী বলে অন্য কিছুর ভয় নয়, এ তো নাচবে আর জিতবে, কিন্তু আমি ভাবছি যদি দুজন নাচতে নাচতে গোলমাল হয়ে যায় কোনটা কার। মা যশোদা বলে যদি তেমন কিছু ঘটে তাহলে লাভই তোমাদের হবে। বলে কেন? না আমার গোপাল গুণেতের রতন, তোমাদের গোপাল কেবল বৃথাই যত। ললিতা বলে নাচের আগে দু কথা বলেই ছাড়ি। যশোদা মা তা তোমার গোপালের এমন কি গুণ আছে? বলে সে গুণের কথা কত বলবো। তখন ললিতা তুমি বলো তো দেখি তোমাদের গোপালের কি গুণ আছে? ললিতা তখন বলছে আমাদের গোপাল যিনি গিরি ধারণ করে তিনি, হৃদয় গৌর হরিব যিনি গিরি ধারণ করে তিনি, আমাদের গোপাল যিনি গিরি ধারণ করে তিনি, আমাদের গোপাল যিনি গিরি ধারণ করে তিনি, আমাদের গোপাল যিনি গিরি ধারণ করে তিনি। কি করেছিল? কালিয়ের মাথার উপর নাচল মুদের গোপাল, ও কালিয়ার মাথার উপর নাচো মোদের গোপাল, আমাদের গোপাল যিনি গিরি ধারণ করে তিনি, আমাদের গোপাল যিনি গিরি ধারণ করে তিনি।
ললিতা, ললিতা, তুমি হাসির কথা বললে, আরে ও কবে গিরি ধারণ করলো? সে তো আমার গোপাল করেছিল, গিরি ধারণ করে ব্রজবাসী তোমাদেরকে রক্ষা করেছিল, সে তো আমার গোপাল। আর কালীয় নাগ, সেও তো তোমরা জানো আমার কৃষ্ণ ছাড়া বৃন্দাবনে কালীয় নাগকে কে দমন করবে? সে তো আমার কৃষ্ণ। তখন রাধারানী বলে, ওসব তর্কে কি দরকার, যার যেমন আছে তেমন থাক না। ললিতা বলে, কপাল হারাবি, আর কপালও যাবে, কপালও যাবে। কি? তখন যশোদা মা বলে, সে পরের কথা, না জাগে হবে তারপরে যাবে। রাধারানী তখন বলে, মা যশোদা, দেখেন আপনার গোপাল, আপনার রতন, আপনার যতন, আপনার মনের মতন সবই ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু আমাদের যেমন সর্বহারা যমুনায় পেয়েছি কুড়িয়ে, আমাদের গরিবের ধন 1 টাকা, রাজার ধন 1 লাখ টাকা, কি যায় আসে? ও আপনাদের ছেলে, আপনাদের থাক, আমি কিন্তু একটা চিহ্ন দিয়ে তবে নাচাব। যশোদা বলে, চিহ্ন মানে? বলে, একটা চিহ্ন দিয়ে দেবো, যাতে নাচতে নাচতে পরে আমরা বেছে নিতে পারি কোন টাকা। তা যশোদা মা বলে, তা কি চিহ্নটা দেবে শুনি? বলে, আমার ললাটের সিঁদুর আমি আমাদের গোপালের ললাটে দিয়ে দেব, আর তোমার গোপালের কপাল শূন্য। ঠিক আছে? তাহলে নাচার পরে আমাদের গোপাল আমরা নিয়ে যেতে পারবো এই চিহ্নটা দেখে। যশোদা বলে, ভালোই হলো, বদলে গেলে আমার প্রাণের গোপাল চলে যাবে। কি? ঠিক আছে, ঠিক আছে, ওই চিহ্নই থাকলো, মেনে নিলাম। এইবার নাচে রে আমারে গোপাল, আপনারা কোন দলের লোক? না 2 দলের মুড়ি খাবেন, ভোট দেবেন অন্য? মা যশোদার একটা দল আর রাধারানীর একটা দল, দুজনের গোপালকে বলছে, নাচবে আমারে গোপাল, ওরে নাচবে আমারে গোপাল, নাচবে আমারে গোপাল, পিত বসন করে একবার নাচবে আমারে গোপাল। ওরে পিত বসন করে একবার নাচবে আমারে গোপাল, শিখি পুছ মৌলি ধারি নাচবে আমারে গোপাল, ওই নাচিবে গোপালে যাই, নাচবে আমারে গোপাল, একবার নাচবে আমারে গোপাল, ওরে নাচবে আমারে গোপাল, নাচবে আমারে গোপাল, নাচবে আমারে গোপাল, ওই আনন্দে তালি দিয়ে নাচবে আমারে গোপাল, একবার নাচবে আমারে গোপাল, একবার নাচবে আমারে গোপাল, ওই চরণে চরণ রাখি নাচবে আমারে গোপাল, আরে চরণে চরণ রাখি নাচবে আমারে গোপাল। আমরা রাধারানী কি? এখন বাবা 2 গোপাল এত সুন্দর নাচছে, লোকে তন্ময় হয়ে দেখছে, তার মাঝে একটা গন্ডগোল হয়ে গেল। মা যশোদার কৃষ্ণ রাধারানীর কৃষ্ণের ভেতরে লুকিয়ে গেছে। এখন আর কেউ নেই, একটাই গোপাল নাচছে। মা যশোদা দেখলো গোপাল টলে পড়ছে, মানে অনেক নাচছে, সে পাড়ায় নাচলো, আবার এ পাড়ায় চালু হলো, কত নাচবে বলুন তো, বাচ্চা ছেলে। লোকে নাচ দেখে আনন্দ করে, তার শরীরের কথা ভাবে না, খাবার কথা ভাবে না। গোপাল আজ চলে আয়। রাধারানী বলে, যশোদা মা একটু ভুল হচ্ছে। বলে, কি? ও গোপাল আমার। দেখো তুমি মেয়ে বলে ছেড়ে দিলা, ও গোপাল কার? ও তো আমার। বলে, মা কপালটা দেখে, ভাগ্যের চিহ্ন দিয়েছিলাম, আমি জানতাম মা যশোদা আমার সম্পদ নিয়ে পালাবে। বলে, মা ওই যে আমার ললাটের সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম, দেখো এই তো ফোঁটা দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, এ গোপাল আমার। মা যশোদা বলি, তাহলে আমারটা গেল কোথা? তোমার কোথায় গেল? কি হলো তাতে আমার? ললিতা, দোকান গুছিয়ে না, চলো আমরা চলে যাই। মা যশোদার চোখের সামনে বেড কভার টভার সব ঘুরিয়ে জানে
যা জিনিসপত্র ছিল সব গুটিয়ে নিচ্ছে। মা যশোদা খালি এদিক ওদিক তাকাচ্ছে। মিথ্যেও নয়, সিঁদুর লাগানো আছে, ওটা তো রাধারানী, কিন্তু আমার গোপাল, গোপাল রে, ওরে ও আমার প্রাণের গোপাল রে, কোথায় গেলি মা, তুই কোথায় গেলি? গোপালি আমার আদর ধনে গোপালি দেবে ছাড়া ছাড়া দে। নয়নের জলে কাঁদে, শুধু কাঁদে আর বলে গোপাল, আজ কি আমি তোরে হারা হলাম, আমি আর কি নিয়ে বাঁচবো বল বাবা, বল বল বাবা। গোপাল রে গোপাল ওরে মাতা দাদো ভালো নয় রে। গোপাল মাতা দাদা ভালো নয় রে। কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো ওই না কাঁদালে দিতে হবে, গোপাল মাতা ভালো নয় রে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। আজ তুই মাকে কাঁদিয়ে কোথায় গেলি গোপাল? রাধা রানী প্রাণের গোপালকে নিয়ে চলে গেলেন। মা যশোদা রাস্তায় রাস্তায় কাঁদছে। একদিন রাধা রানীর দুয়ারে গিয়ে মা যশোদা আছাড় খেয়ে পড়ে গেলেন। রাধে, তুমি আমার কন্যা সম, এতদিন তোমাকেও কোলে নিতাম, গোপালকেও কোলে নিতাম, কিন্তু আজ আমি মা যশোদা হয়ে আমি তোমার পায়ে ধরছি। রাধে, তুমি আমার গোপাল। আমার গোপাল ও মায়েরা, রাধা রানীর কোলে আমার প্রাণ গোবিন্দ দোলে। রাধা রানী গোবিন্দকে বলছেন, প্রভু এটা তো আমি জানি না, তোমার গুরুজন যে আমারও গুরুজন সে, আজ তিনি আমার পায়ে ধরে কাঁদছে, আমি কি করবো তুমি মনে আমার লক্ষ লক্ষ নরনারী দাঁড়িয়ে গেল।
সেই সময় মা যশোদা আরো একটা ভাষা বললেন, তুমি দিলে কৃষ্ণ দিতে পারো, দাও দাও রাধে আমার গোপাল রায়, তুমি দিলে ও কৃষ্ণ দিতে পারো, দাও দাও রাধে আমার কৃষ্ণ, তুমি দিলে কৃষ্ণ কৃষ্ণ দিতে পারো, আমি ধরি তোমার চরণ খানি, তুমি দিলে কৃষ্ণ দিতে পারো, আমি ধরি দেব আজকের লীলার সমাপ্তি কথা সেটা হলো এটাই, রাধা রানীর কৃপা ব্যতি রেখে কৃষ্ণ খারাপ মা যশোদা কাঁদছে রাধা রানীর উঠানে পড়ে, আর গোবিন্দ বলছেন, রাধে সময় হয়ে গেছে, আমি এটাই তোমাকে দেখাতে চেয়েছিলাম যে আমার চরণে শরণ নেয়, অজভব দেবতাদি তার চরণে শরণ। দেখলে তো, তোমায় বলেছিলাম না একদিন মা যশোদাও তোমার কাছে ভিখারিণী হয়ে আসবে। কেমন? রাধারানী বলে, বধূ আমি তো এত বড় চাইনি, তুমি না চাইলে, এটা যে আমার লীলা, এই লীলাই আমি করে থাকি, অহংকার কারো আমি নাই, সে অহংকার চূর্ণ হয় ভক্তির কাছে, সেবার কাছে। তাই রাধে আমার মা জগৎ জননী, ভক্তি স্বরূপিণী, আর তাকে কাঁদিও না, যাও আমার মাকে বলে দাও, মা তুমি তো শুধু কেঁদে কেঁদে রাস্তায় ঘুরলে, একবার বাড়ি গিয়ে দেখো তোমার গোপাল হয়তো নাচতে নাচতে চরণে ব্যথা হয়েছে, বাড়িতে শুয়ে রাধা রানী দুই করজোড়ে করে বললেন, মা এ কি তোমার সাজে? তুমি যে যশোদা, যশোদায়িনী, যশোদাত্রী, তোমার কি এই কান্না শোভা পায়? রাধে আমি গোপাল ছাড়া অন্ধ, আমায় ফিরিয়ে দে মা। ও গো মা যশোদা, মা রাধে আমি যে জানি মা, আমাকে পূর্ণমাসী যোগমায়া বলেছিল তুমি অসাধ্য সাধন করতে পারো, তুমি অসাধ্য সাধন করতে পারো, তা আমার গোপালকে তুমি দিতে তারা কাঁদবে না। ওই পূর্ণমাসী যোগমায়া আমাকেও শিক্ষা আর দীক্ষা দিয়েছে, আমি সেই মন্ত্র জপ করব আর ধ্যান করব, দেখি আপনার গোপাল কোথায় গেছে। রাধা রানী ধ্যানে বসলেন, ধ্যানের দেবতা অন্তর্যামী যিনি জীবন স্বামী, সেই নয়নের স্বামীকে দেখতে পেলেন হৃদয় নবনীরদ নিন্দিত কান্তি ধর, রস সাগর না গর ভূপ নবনীরদ নিন্দিত কান্তি ধর, রস সাগর না গর রূপ বর, নবনীরদ নিন্দিত কান্তি ধর, রস সাগর না গর ভূপ বর, নিন্দিত কান্তি ধর, রস সাগর না গর রূপ বর, মুখ চন্দ্র বিনিন্দিত
নিধিন নিধি বলে রাজসুঙ্গ। তবে রাধে ধ্যানে পেলি মা? বলে মা আপনি বৃথাই কাঁদলেন এত, কৃষ্ণ তো আপনার বাড়িতে শুয়ে আছে। মারে কি করে জানলি? বলে আমি তো ধ্যান করে দেখলাম তোমার কৃষ্ণ গোপাল বাড়িতে শুয়ে আছে। আর দেরি করো না মা, তুমি ফিরে যাও তোমার বাড়িতে। মা যশোদা বলল এই জন্যই তো তোর চরণে আমি শরণাগত, তুই ছাড়া কেউ দিতে পারে না। আমি যাই মা, তবে একটা কথা বলে যাই, কৃষ্ণকে যদি আমি বাড়িতে পাই তোকে কিন্তু আমার আবার চাই। বলে কেন মা? বলে আমি তোদের দুজনকে এক কোলে রেখে আমি নয়ন ভরে দেখতে চাই। মা যশোদা বাড়িতে এসে দেখলে গোকুল চন্দ্র বিছানায় শুয়ে আছে। মা আবার জড়িয়ে ধরলে, ওরে গোপাল তুই, বলে তোকে আমি দেখতে পাই না, তুই এখানে এসে। বলে কি করবো, অত না চালে হয়, একটু খেতেও দাও না, দাঁড়াতেও দাও না, খালি না যান না, আমি আর দাঁড়াতে পারি না, তাই বাড়িতে এসে শুয়ে পড়েছি। বলে যাক বাবা, তোর খিদে লাগুক আর কষ্ট হোক যা হোক, তুই যে বিছানায় আছিস সেইটাই আমি চাই। এখন সকলকে দিয়ে রাধারানীকে নিমন্ত্রণ করালেন। তবে রাধারানীকে নিমন্ত্রণ দিলেন, সখীগণ সঙ্গে রাধারানী এলেন, কিন্তু মা যশোদা খালি ঘুরে ঘুরে দেখছে সে কৃষ্ণটা গেল। আরে মা আমার, তা তুমি যাকে নিয়ে এত নাচানাচি করলে তোমার সেই বাল গোপালটি কোথায়? বলে মা আর বলবেন না, ওই কারো পৌষ মাস কারো সর্বনাশ। আপনার যখন হারিয়ে গিয়েছিল আপনি কাঁদছিলেন, আমি তখন হাসছিলাম। আজকে আপনি পেলেন আর আমি যমুনায় স্নান করতে গেলাম, দেখি সে গোপাল জলে পড়লো। আর মা যশোদা বললেন বালাই সার, ও সব বিধাতার কাজ, বাতাব কিচ্ছু করতে হবে না, এই গোপাল তোমার, তুমি আমার, একে নিয়ে